ভাগ্যিস শ্বশুরবাড়ি নামে একটা বিদ্যালয় খুলেছিল, তা না হলে আমরা মেয়েরা তো জানতেই পারতাম না যে আমাদের এতই দোষ। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা, তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো বাইরের কাজগুলো করে নেওয়ার পর আমি কিন্তু ওই যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে দেখো সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তবে ঘর কিন্তু একবার আগেই ঝাড় দিয়েছি। তো তোমাদের দাদাভাই ওই যে আবারও গাড়িটা বের করলো, তো ওই জন্যে গাড়ির চাকায় যে বালুগুলো লেগে থাকে সেগুলো কিন্তু আবারও বসে গেছে। তো ওই জন্য দেখো ওই আবারও ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এই যে বালতি ভরে জল নিয়ে আসছি একটু সিঁড়িটা ধুয়ে দেওয়ার জন্য। তার মধ্যে কালকে রাত্রে কিছু বৃষ্টি পড়েছিল, কিছু না মানে অল্প বৃষ্টি পড়েছিল, তার জন্য সিঁড়িতে বালুগুলো যে লেগেছিল সেগুলোতে না কাদা কাদা হয়ে গেছে। তো এমনিতে তো রোজ দোয়ার মুছাই হয়, তার মধ্যে আজকে একটু তাড়াতাড়ি মুছে নিলাম, কারণ ওই যে বালু বালু নোংরা দেখা যাচ্ছে, সেটা দেখতে আর না ভালো লাগে না। তো আর কি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাবার জন্য। তো দেখো এই সাইডে তো সেইটা কিন্তু মোছা হয়েই গেছে, মানে ওই যে বৃষ্টি পড়েছিল, বৃষ্টি পড়াতে যে বালুগুলো ছিল একবারে না আটকে গেছে। তো ওই জন্য দেখো আজকে কিন্তু একটা লুড়ি দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, যেটা আসল কথা সেটাই আসা যাক। তো ওই যে আমরা সব মেয়েরাই বিয়ের পরে যেই বিদ্যালয়টাতে ভর্তি হই সেই বিদ্যালয়টির নাম হলো শ্বশুরবাড়ি বিদ্যালয়, যেখানে নাকি শ্বশুর শাশুড়ি হচ্ছে শিক্ষক আর আমরা হচ্ছি ছাত্র। আর আমাদের কিন্তু শেখার কোনো অন্তও নেই আর ভুলের কোনো সীমাও নেই। যাই হোক, শ্বশুরবাড়ি কিন্তু হাজারো কাজ করা সত্ত্বেও ওই কাজের মধ্যে যদি একটা ভুল বের হয় তার জন্য কিন্তু ওই সমস্ত কাজগুলোই মানে বৃথা হয়ে যায়। তাদের কাছে কিচ্ছুই জানি না। আর কোথায় কোথায় বলে যে বাপের বাড়ির থেকে কি শিখে এসেছো, কেউ তো মায়ের পেট থেকে শিখে আসে না, বলো। তো যাই হোক, এটা কিন্তু আমি আমার কথা বলছি না, আমার তো শ্বশুর শাশুড়ি নেই, তোমরা সবাই জানো। তবে শ্বশুর শাশুড়ি না থাকলেও কিন্তু এই কথাগুলো শোনার জন্য মানুষের কিন্তু অভাব নেই। তবে সব শ্বশুর শাশুড়ি কিন্তু এরকম হয় না, কিন্তু প্রায় ভাগই এরকমই দেখা যায়। যেরকম ধরো আমার ক্ষেত্রে আমার শ্বশুর শাশুড়ি নাই বললো না, শাশুড়ি মাকে তো পাইনি, তবে কিন্তু শ্বশুর মশাইকে পেয়েছি। কিন্তু শ্বশুর মশাই এতটাই ভালো ছিলেন যে নিজের বাবার মতো, পারলে বাবার থেকেও বেশি ভালোবাসতেন আমাকে। যেহেতু তোমাদের দাদাভাই বাইরে থাকতো, ওই অভাবটা না বুঝতে দিত না, মানে এতটাই ভালোবাসতো আমাকে। তো যাই হোক, এটা কিন্তু আমি আমার বিষয়ে কোনো কথা বলছি না, মানে অনেক মানুষ আছে যাদের এরকমভাবে অত্যাচারিত হয়, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সকালকার মোটামুটি কাজবাজ হয়ে গেছে। তো ওই যে দাঁত ব্রাশ করতে করতে ওই জমিতে কিছুটা বেগুন লেগেছিল, ভাবলাম তুলে আনি। আর কালকে যে ওই যে মিষ্টি লাইয়ের যে গুটিগুলো গেড়েছিলাম, তো দেখলাম যে দেখি কিছু গাছ টাছ বেরিয়েছে নাকি, তাই ভাবলাম একদিনের ভিতরে তো আর গাছ বেরোবে না, তো তাই তো গাছটা এখনও বেরোয়নি। তো দেখো এই যে বেগুনগুলো তুলে নিতে এলাম। তো ওই দেখো বেশি বেগুন কিন্তু ধরেনি, তবে এই যে 4-5টার মতন ধরেছে, একবারের মতো খাওয়ার হয়েই যাবে, যেহেতু 2জন লোক আর মেয়ে তো ছোটো, খেতেই পারে না, 5টা বেগুনই যথেষ্ট। তো দেখো বেগুনগুলো ঘরে রাখার পর যে একটা এখন অমলেট বানিয়ে নিচ্ছি। তো আজকে সকালবেলার জলখাবারের জন্য সেদ্ধ ভাত বানাবো মানে বানানো হয়ে গেছে। তো ভাবলাম সেদ্ধ ভাতের সাথে কিন্তু অমলেটটা খেতে বেশ ভালোই লাগে। তো এটা আমার জন্য না, তোমাদের দাদা ভাইয়ের জন্য করে নিচ্ছি, কারণ আমি তো সকাল সকালে পুজো দেই, পুজো না দিলে তো খাওয়াই হয় না। আর সমস্ত কাম কাজ সারার পরে পুজো দিতে দিতে না ওই 11:30-12টা বেজে যায়, তখন ওই খাওয়ার সময় থাকে না। যেই দিন হয়তো একটু বেশি খিদে লাগে সেই দিন একটু ভাত খেয়ে নিয়ে আবারও দুপুরে রান্না বসিয়ে দিই। তো এই দেখো তোমাদের দাদাভাইকেও খেতেও দিয়েছি। তো এইদিকে খেতে দেওয়ার পর কালকে যে দুধ এনেছিল, দুধটা না গরমও করেছিলাম, তাও যেন সকালবেলা যখন গরম করতে নেই তখন দেখি দুধটা ফেটে গেল। তো এতগুলো দুধ তো আর ফালানো যায় না, তো ঘরে লেবু ছিল, তো ভাবলাম লেবু চিপে দিয়ে পনির বানানো যাক।
আর লেবু চিপে দিয়ে যদি পনির বানানো হয় সেই পনিরটা না খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো একটু লেবু চিপে দেওয়ার পর পুরো একদম কিন্তু পনির হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাদা কাপড়ে ছেঁকে নেব। আর পনির কিন্তু আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তো যাই হোক, এই দেখো একটা ধুতির কাপড় নিয়েছি। এখন এই যে দুধগুলো এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো তোমাদের দাদাভাই সবজি বাজার নিয়েও এসে গেছে। তো আজকের বাজারে কিন্তু অনেক কিছু এনেছে, আর সাথে 2 রকমের মাছ। তো ওই মাছগুলো বাছতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর 2 রকমের মাছ, দুটাই ছোট ছোট মাছই। আর সাথে এনেছে ওই শাপলা ফুল মানে ওই শাপলা গাছের যে লতা মতন থাকে। তো এই দেখো এটার কথাই বলছিলাম। তো ওই যে লতার মতো থাকে যে, সেটা দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি মতন বানানোর জন্য। তো এগুলো খেতে না বেশ ভালোই লাগে। তবে কিন্তু এগুলো আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি। কোনোদিনও মানে আমাদের বাড়িতে এগুলো খেত না। তো দেখো ওই যে আমাদের গ্রামেরই একটা দিদি এসেছে। তো ওই দিদিটাকে বললাম আমাকে একটু বানিয়ে দাও, কারণ মাছ টাছ বানাতে কিন্তু অনেকটাই দেরি হবে, তারপরে আবার এগুলো। তো দেখো দিদিটা আমাকে বানিয়ে দেওয়ার পরে এই শাপলা গাছের লতাটা দিয়ে একটা মালা বানিয়ে নিল। তো মালাটা কিন্তু বেশ ভালোই লাগলো দেখতে। আর এগুলো একদমই কচুরলতির মতো লাগছে। তো দেখো মালাটা দেখো কত সুন্দর হয়েছে। তো এইদিকে দেখো আমি এই যে মাছ বানাতে বসে গেলাম। তো দিদিটার বেশি সময় নেই বলে ওই তাড়াতাড়ি চলে গেল, না হলে বলতাম আমাকেও একটু বানিয়ে দিতে, মানে মাছগুলো। কারণ গরমকালে না মাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, নষ্ট মানে নরম হয়ে যায়। তো দেখো এখানে রয়েছে ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ, আর এই প্লাস্টিকে রয়েছে ওই যে ছোট ছোট মলা মাছ বলে যে, তো সেই মলা মাছ। তো এই মাছগুলো রেখে আমি যে রান্নাঘর থেকে একটু ছাই নিয়ে আসলাম, কারণ ট্যাংরা মাছগুলো কিন্তু ছাই ছাড়া বানানোই যায় না। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা ওই যে সবসময় ছাই দিয়ে মাছ বানিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে একটু পিছলা টাইপের মাছগুলো ছাই ছাড়া কিন্তু বানাতেই পারি না। আর বাইরের দেখো কতটা রোদ, এই বারান্দায় বসে মাছ কাটছি, মনে হচ্ছে বাইরের যে সমস্ত রোদের ধাপ আমাকে ধরেছে, মানে এতটাই ধাপ। আর আজকে না ঘরের কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে গেল, মানে অনেক মোছা কাছা করেছি, সবগুলাই তো আর ক্যামেরা বন্দি করাটা সম্ভব হয়ে ওঠে না। তো আর কি। তো এদিকে মাছ টাছ ধোয়ার পর স্নান করেও চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই আগে যে পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে অনেক কয়দিন পরে পুজো দিচ্ছি, কারণ একটু অসুবিধা ছিল। আর পুজো না দিলে কিন্তু ভালোই লাগে না। একটা সংসারে একটা ঘরের বউয়ের অনেক ধরনের কাজ থাকে। যারা এই কথাগুলো বলে থাকে যে কি করে সারাদিন, শুধু তো রান্না বাড়াই করে, তারাও তো এককালে বউ ছিল, তারাও তো ওই সংসারগুলো করেছে বা কামকাজগুলো করেছে, অথচ তারাই কিন্তু এখন এই কথাগুলো বলে। তো যাই হোক, বললে তো কারো মুখ ধরে রাখতে পারবো না, যার বলার বলুক, আর আমার যা করার আমাকে করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পুজো দেওয়াটা শেষ হয়ে গেছে। এদিকে আমি বাইরে তুলসী তলায় এসেছি তুলসী ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়া হয়ে গেলে রান্নাঘরে কিন্তু রান্না চাপিয়েও দিয়েছি। আর কয়েকদিনের পটল ছিল, পটলগুলো ঘরে রাখলে তো একটু বাড়তি হয়ে যায়, তো ভাবলাম পটলগুলো ভাজা করি। তো ওই দেখো কয়েকটা পটল কেটে নিচ্ছি, আর সাথে হচ্ছে মূলো শাক ছিল। তো আমরা হচ্ছে 2 জন মানুষ, কালকে আবার তোমাদের দাদাভাই 3 মুঠো মূলা শাক এনেছে। তো 3 মুঠো থেকে 1 মুঠো রান্না করেছিলাম, আর 2 মুঠো দেখো রেখে দিয়েছি। তো আজকে মূলো শাকগুলো না একদমই মুচড়ে গেছে, যদি আজকে না রান্না করি তাহলে কিন্তু আর খাওয়াই যাবে না।
তো দেখো এখান থেকে বেছে বেছে ভালোগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো একটু খারাপ হয়েছে সেগুলো যে এক সাইডে রেখে দিচ্ছি। ভাবছি গরুকে দেবো, যেহেতু বাড়িতে গরু ওই জন্য শাক সবজি নষ্ট হলেও না অতটা গায়ে লাগে না, কারণ আমরা না খেলেও আরেকটা জীব তো খেতে পাচ্ছে। তারপরে দেখো এই রান্না করতে করতে আকাশের অবস্থা একদমই খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এদিক দিয়ে কিন্তু মেঘের গর্জনও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো তোমাদের দাদা ভাই দোকান থেকে এসেই ওই গাছের পিছনে লেগে গেছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।